গভীর জঙ্গলের মধ্যে আগুন জ্বলছে। চারপাশে একদল মানুষ বসে আছে। তাদের চোখে ভয় আর উত্তেজনা। সামনে টুকরো টুকরো করে কাটা একটা মানুষের দেহ পড়ে আছে। কেউ আগুনে পোড়াচ্ছে, কেউ আস্তে আস্তে সেই দেহের টুকরো খাচ্ছে। এটাই করোয়াই গোত্রের নিয়ম। তাদের বিশ্বাস কেউ নিজে নিজে মরে না, মৃত্যুর পিছনে থাকে এক ভয়ঙ্কর আত্মা যে মানুষের রূপ ধরে লুকিয়ে থাকে। তাই কাউকে যদি সন্দেহজনক মনে হয় তাকে মেরে ফেলতেই হবে। শুধু মেরে ফেললেই হবে না, তার দেহ খেয়েও ফেলতে হবে, না হলে গোত্রের উপর নেমে আসবে ভয়ঙ্কর অভিশাপ। এরকমই ভয়ঙ্কর এক বিশ্বাস মেনে চলে এই উপজাতি। কোরাই উপজাতি ইন্দোনেশিয়ার গভীর জঙ্গলে বসবাস করে, আধুনিক দুনিয়া থেকে একদম আলাদা। 1974 সালে ডাচ অভিযাত্রীরা প্রথম তাদের সন্ধান পান, তবে তারা শত শত বছর ধরে সেখানে বাস করছে। করোয়াইদের সংখ্যা খুব বেশি নয়, প্রায় 3000 থেকে শুরু করে 4000 জন। তারা ছোট দলে বিভক্ত হয়ে গভীর অরণ্যে থাকে এবং বাইরের লোকদের এড়িয়ে চলে। করোয়াই উপজাতির সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় বিশ্বাস হলো খাকুয়া। তারা মনে করে খাকুয়া হলো এক ধরনের অভিশপ্ত আত্মা যা মানুষের রূপ ধরে গোপনে অন্য মানুষদের হত্যা করে। করোয়াইদের বিশ্বাস অনুযায়ী কেউ সাধারণভাবে মারা যায় না, প্রতিটা মৃত্যুর পিছনে কোনো না কোনো দুষ্ট আত্মা বা খাকুয়ার হাত থাকে। তাই যখন কেউ মারা যায় তখন সেটি শুধু শোকের বিষয় নয়, বরং তদন্তেরও বিষয় হয়ে দাঁড়ায়। মৃত্যুর পর করোয়াই সমাজের বড়রা এবং বিশেষ যাজকরা এক ধরনের বিচার বসান। তারা খুঁজে বের করার চেষ্টা করেন কে খাকুয়ার রূপ ধরে মৃত ব্যক্তিকে হত্যা করেছে। পরিবারের সদস্য এবং গোত্রের লোকেরা বিশ্বাস করে মৃত্যুর পিছনে নিশ্চয়ই কারো হাত আছে। তাই তারা মৃত ব্যক্তির আশেপাশের ঘটনাগুলো ভালো করে যাচাই করে এবং একজন সন্দেহজনক ব্যক্তিকে চিহ্নিত করে। তারপর সেই ব্যক্তির জন্য অপেক্ষা করে ভয়ানক মৃত্যুদণ্ড, মানে একজন মানুষকে শুধু সন্দেহের বশেই নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু শুধু তাকে হত্যা করলেই খাকুয়া ধ্বংস হয় না, খাকুয়াকে পুরোপুরি শেষ করতে হলে তার দেহ খেয়ে ফেলতে হয়। কোরাইদের বিশ্বাস যদি তারা এটা না করে তাহলে খাকুয়ার অভিশাপ অন্যদের উপর পড়বে। তাই তারা মনে করে যদি গোত্রের সবাই মিলে সেই মৃতদেহ খেয়ে ফেলে তাহলে খাকুয়ার আত্মা আর কোথাও লুকিয়ে থাকতে পারবে না, বরং একেবারে ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, এই প্রথার আরেকটি বড় কারণ হলো মৃত ব্যক্তির আত্মার শান্তি। কোরাইয়েরা বিশ্বাস করে যদি মৃতদেহ খাওয়া না হয় তাহলে মৃতের আত্মা অশান্ত থেকে যাবে এবং গোত্রের অন্যদের ক্ষতি করতে পারে। সেই আত্মা দুঃস্বপ্নের মতো ফিরে আসবে, দুর্ভাগ্য নিয়ে আসবে, শিকার কমিয়ে দেবে, এমনকি গোত্রের কারো শরীরে প্রবেশ করে তাকে দুর্বল করে দেবে। তাই মৃতদেহ ভক্ষণ শুধু খাকুয়ার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য নয়, বরং মৃত ব্যক্তির আত্মাকে শান্তি দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারা মৃতদেহকে বিশেষভাবে প্রস্তুত করে। প্রথমেই মৃতদেহটি টুকরো টুকরো করে কাটা হয় যাতে গোত্রের সবাই সহজে ভাগ করে নিতে পারে। প্রথম ধাপে হাত, পা এবং মাথা আলাদা করা হয়। এরপর শরীরের হাত থেকে মাংস খুলে ফেলা হয়। হৃৎপিণ্ড, যকৃত এবং অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ আলাদা করে তোলা হয়, কারণ এগুলোকে সবচেয়ে পছন্দনীয় অংশ হিসেবে ধরা হয়। সাধারণত গোত্রের প্রধান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই এই অংশগুলো ভোগ করেন, কারণ এটি তাদের মর্যাদার প্রতীক। এরপর মাংস রান্নার জন্য বিশেষভাবে প্রস্তুতি নেওয়া হয়। করোয়াই উপজাতিরা সাধারণত বাঁশের ভিতরে মাংস ভরে আগুনে সিদ্ধ করে বা ভাপে রান্না করে। কিছু ক্ষেত্রে মাংসকে খোলা আগুনে গ্রিল করেও প্রস্তুত করা হয় যাতে এটি আরও সুস্বাদু হয়। রান্নার পর গোত্রের সবাই একত্রিত হয় এবং একসঙ্গে বসে এই মাংস খায়। এটি শুধু একটি খাবার গ্রহণের প্রক্রিয়া নয়, বরং একটি উৎসবের মতো হয়ে ওঠে যেখানে সবাই একসঙ্গে এই আচার সম্পূর্ণ করে। করোয়াই উপজাতির অন্য আশ্চর্যজনক বিষয়গুলোর মধ্যে একটি হলো তাদের গাছের উপরে বানানো বাড়ি, যেগুলোকে বলে গাছবাড়ি বা ট্রি হাউস। এই বাড়িগুলো 25 থেকে 50 মিটার উঁচুতে বানানো হয়, যা আমাদের সাধারণ বাড়ির চেয়ে অনেক উপরে। কিন্তু তারা কেন এমন অদ্ভুতভাবে বাস করে? এর পিছনে রয়েছে কয়েকটি রহস্যময় কারণ। তারা মনে করে মাটির কাছে থাকা বিপজ্জনক, কারণ মাটির কাছাকাছি খাকুয়া বা অশুভ আত্মা ঘুরে বেড়ায় যারা তাদের ক্ষতি করতে পারে। তাই যত উঁচুতে থাকা যায় ততই তারা নিজেদের নিরাপদ মনে করে। শুধু তাই নয়, এই অঞ্চলে অনেক হিংস্র ও বিষাক্ত প্রাণী রয়েছে, যেমন সাপ, বন্য শূকর আর বড় বড় শিকারী জন্তু। নিচে থাকলে এসব প্রাণীর আক্রমণের শিকার হওয়ার ঝুঁকি অনেক বেশি। এছাড়াও এখানে প্রচুর বৃষ্টি হয়, কখনো কখনো বন্যাও আসে। নিচে ঘর বানালে সেই জল ঢুকে ঘর নষ্ট হয়ে যেতে পারে। তাই তারা গাছের উপরে বাড়ি বানিয়ে বৃষ্টির জল আর কাদার ঝামেলা এড়িয়ে চলে। তবে শুধু নিরাপত্তার জন্যই নয়, করোয়াই সমাজে যার বাড়ি যত উঁচুতে সে তত বেশি সাহসী ও দক্ষ বলে মনে করা হয়। তাই অনেকেই চেষ্টা করে আরও উঁচুতে বাড়ি বানাতে, যাতে সমাজে বেশি সম্মান পাওয়া যায়। করোয়াই জনগোষ্ঠীর খাদ্যাভ্যাস এবং শিকারের কৌশল খুবই সহজ কিন্তু আকর্ষণীয়। তারা প্রকৃতির কাছ থেকে পাওয়া জিনিস দিয়েই তাদের খাবারের ব্যবস্থা করে, যেমন বনে বিভিন্ন ধরনের ফল, গাছের শিকড়, কন্দমূল এবং বীজ সংগ্রহ করে। এগুলো তাদের প্রধান খাবার। এর পাশাপাশি তারা বনের প্রাণী শিকার করে, যা তাদের শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিনের যোগান দেয়।
শিকারের জন্য তারা সাধারণত ছোট তীর ধনুক এবং ফাঁদ ব্যবহার করে। তীরের মাথায় বিষ লাগানো থাকে যাতে শিকার দ্রুত মারা যায় বা অচেতন হয়ে পড়ে। এই বিষ তারা কিছু বিশেষ গাছের রস থেকে বানায়। তারা দল বেঁধে শিকার করতে পছন্দ করে কারণ এতে শিকার করার সফলতা বাড়ে। তারা বন্য শূকর, হরিণ, বানর এবং নানা ধরনের পাখি শিকার করে। কড়াই জনগোষ্ঠীর জন্য আরেকটি বিশেষ খাবার হলো সাগো গাছের পোকা। এই পোকাগুলো সাগো নামক এক গাছের ভিতরে বাস করে এবং এগুলো খুবই পুষ্টিকর। তারা এই পোকাগুলো কাঁচা বা রান্না করে খায়, কখনো আগুনে ভেজে, আবার কখনো কখনো বাঁশের খোলের মধ্যে রেখে রান্না করে। এই পোকাগুলো নরম এবং প্রোটিনে ভরপুর, তাই তাদের খাদ্য তালিকায় এটির বিশেষ গুরুত্ব আছে। কড়াইদের পোশাক খুবই সহজ সরল। পুরুষরা সাধারণত গাছের ছাল বা পাতা দিয়ে বানানো এক ধরনের কাপড় পরে যাকে কোমরবন্ধনী বলা হয়। মেয়েরা ঘাস আর পাতা দিয়ে তৈরি স্কার্ট পরে। তারা নিজেদের সাজাতে পশুর দাঁত, হাড় বা পাথরের গয়না পরে। এই গয়নাগুলো তাদের সৌন্দর্য বাড়ায় এবং তাদের মর্যাদা বোঝায়। কড়াই উপজাতিরা আধুনিক চিকিৎসা সুবিধা পায় না, তাই তারা পুরোপুরি প্রকৃতির উপর নির্ভর করে। তারা বিভিন্ন রোগের চিকিৎসার জন্য গাছের ছাল, শেকড়, পাতা আর ফুল দিয়ে ভেষজ ওষুধ বানায়। তাদের চিকিৎসা পদ্ধতি পূর্বপুরুষের কাছ থেকে শেখা এবং তাদের সমাজে কিছু অভিজ্ঞ লোক আছে যারা এই কাজে খুব পটু। এই লোকগুলো গাছগাছড়ার ঔষধি গুণ জানে এবং সেগুলো ঠিকমতো ব্যবহার করে। এছাড়া তারা জাদুমন্ত্র আর বিভিন্ন রীতিনীতি দিয়ে চিকিৎসার শক্তি বাড়ানোর চেষ্টা করে। কড়াই সম্প্রদায়ের লোকেরা প্রকৃতিকে দেবতা হিসেবে মানে এবং জঙ্গলের সবকিছুকে খুব সম্মান করে। তাদের বিশ্বাস হলো প্রকৃতির সব জিনিস, গাছ, নদী, পাহাড়, পশু, পাখি সবকিছুরই আত্মা আছে, তাই এগুলোর প্রতি শ্রদ্ধা দেখানো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো বড় কাজ শুরু করার আগে তারা প্রকৃতির আত্মাদের খুশি করতে বিশেষ নৈবেদ্য বা উৎসর্গ করে। এই নৈবেদ্য হতে পারে ফল, ফুল, পশু বলি বা খাবার। যেমন শিকারে যাওয়ার আগে তারা জঙ্গলের আত্মাদের সন্তুষ্ট করার জন্য বিশেষ পূজা অনুষ্ঠান করে। এতে তারা বিশ্বাস করে যে শিকার সফল হবে এবং তারা নিরাপদে থাকবে। আবার নতুন বাড়ি বা বস্তি তৈরি করার সময়ও তারা দেবতাদের আশীর্বাদ চায় যাতে নতুন জায়গাটি শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। কড়াই উপজাতির জীবনধারা রহস্যময় ও ভিন্নতর, যেখানে বিশ্বাস, প্রকৃতি এবং টিকে থাকার লড়াই একসঙ্গে জড়িয়ে আছে। তাদের রীতিনীতি আমাদের কাছে অস্বাভাবিক মনে হলেও এটি তাদের সংস্কৃতির অপরিহার্য অংশ যা তারা শত শত বছর ধরে রেখেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও এরকম ভিডিও দেখতে গল্পগাথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে এখনকার জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।